বিয়ে বাড়ির রোস্ট হোক আর নিজে গো বাড়িতে হোক মোর দ্বারা এই এককালে জন্মের মতো ভালো লাগে। তাই এই লগে রান্দাটা ওই শিখকে লইছি এককালে ভালো মতো। মোর না নামনেরা এইরকমের কেডা কেডা ভালো ঠায়েন একটু কইয়ে যাইয়েন তো। আর মোর পেজে যারা ভিডিও দেখেন কিন্তু এখনো ফলো করেন নাই, হেরা ফলো করে এই ভিডিওটা দেখা শুরু করেন। তাই যারা একবার ফলো করছেন হ্যাঁ আর নতুন করে ফলো করার কোনো দরকার নাই। মাঝে মাঝে অনেক আবার কন যে আপু আপনি তো সব খাওয়ানি ভালো ঠায়েন। আসলে মোর যে রান্দাটা ভালো হয় হেই আমনে দেখাই আর খাইতেও ভালো হয়, হেয়ের লগেই ভালো কই। আর মই যে রোস্ট রান্ধি এককালে খুবই সহজ সহজ বাইলে কোনো ঝই ঝামেলা ছাড়া। দই রোস্ট না যে কোনো খাও নেই মই সহজ সহজ বাইলে কেমনে কি রান্দা পারা যায় হেই মই খুঁজি আর হেই রকমেরই করি আর আমনেকেও হেই দেখাই। যাই হোক এদিকে দেখতে আছেন যে পেঁয়াজ এককালে ভাজে বুঝে লইতে আসি। বাদামি বাদামি যে কালার হইয়েছে পেঁয়াজ গুলো এর মধ্যে মশলা পাতি দিয়ে দিলাম। এই জায়গায় মশলা আছে আদা রসুন আর জিরে বাটা। এর মধ্যেই আবার দিয়ে দিলাম টক দই। এই টক দইটাও ঘরে বানাইছি। আরো দিয়ে দিলাম এই যে একটু রেডি মিক্স মশলা হেয়া হয়েছে যে রাঁধুনি যত মশলা আছে রোস্টের সব চাই আমার দ্বারা এই রাঁধুনির রোস্টের মশলাটাই ভালো লাগে। এরপরে আবার কয়েকখান এলাচ দারচিনি দিলাম। এরপরে আবার যাতে একটু রংটা ভালো হয় এর লগে মরিচের গুঁড়াও দিলাম, একটু ঝাল ঝালও লাগবে আর একটু মিষ্টি মিষ্টি লাগবে, হেইতে জম্মের মতো ভালো লাগে। এখন এই সব মশলাপাতির মধ্যে একটু পানি দিয়ে এরপরে একটু ঘন্টাইয়া মন্ডাইয়া লাড়াচাড়া করে লইতে আসি। আর এই মশলাটা যত ভালো কষানো হইবে হেতে খাইতে রোস্টটা জম্মের মতো মজা লাগবে। এখন মই ডাইকে দিলাম, মাঝে মাঝে ঢাকনাটা উড়ে একটু লাড়াই চেড়ে দিতে আসি যাতে এবার মশলাটা পুড়ে না যায়। মশলা কষানোর এই পর্যায়ের ঘিরানটা যে এত ভালো লাগে হেইতেই খাইতে ইচ্ছে ইচ্ছে করে। যাই হোক এদিকে দেখতে আসি যে মশলা দিয়ে তেল ছাড়িয়ে দিয়েছে। এর পরে ওই যে মুড়ের পিস যে বাজে বাজে রাখছিলাম এইগুলো দিয়ে দিলাম। মই একটু গাঢ় করে এই বাজে লইছি। গাঢ় বলতে কালারটা হইছে একটু ভাজা ভাজা বেশি। সাদা মুড়ের রোস্ট বানাইলে এইরকমের কালার আনিয়ে আনতেই ভালো লাগে। আর যদি সোনালী বা দেশি মুরগি লন হেলে আর এত বেশি ভাজা লাগে না। এখন এই মশলার লগে মুড়ের লগে এককালে ভালো করে মিল মহাবত করে দিতে আসি। যে লগে এই মশলা এককালে গায়ে গায়ে মিললে যায় মুড়ের লগে। পায়ে আবার একটু বাইরেও চাইয়ে দেখতে আসি ভালোই বাতাস আছে আর সবুজ প্রকৃতি দেখে রানতে রানতে জন্মের মতো ভালো লাগে। মই তো সবসময় এইরকমের চাইয়ে চেয়ে দেই এই লগে আপনাকে একটু বাইরের প্রকৃতিটা দেখাইলাম। আর এদিকে দেখেন মুড়ের লগে এককালে মশলার লগে মিল মহাবত ইয়ে মাখা জাখা হয়ে গেছে। এখন আর কোনো বুনো বুনো করবো না। এর লগে জলের পানি আবার দিয়ে দিলাম। মই কিরা কটুক জল খাইবেন আর হে দইতে কতক্ষণ কি সময় লাগে হেয়ে বুঝ যে এইরকমের পানি দিতে হইবে। এখন আর বেশি না 10 মিনিটের মতো রান্না বাড়ি করলেই মরে হে দইয়ে যাইবে। ওই বেশি ওরাই না এবার কম ওরাই না মিডিয়াম রাখছি জল। হেয়ে লগে এখন নামাই হেলাইলাম। এদিকে আবার আর একটু পাল্লে লইলাম। এখন এই পেলে যে রান্না রান মই এছাড়া তো আর রোস্ট খাওয়া যাইবে না। হেয়ে লগে রান্না বাড়ি শুরু করে দিছি। এদিকে এই ভাই আবার আপনারা একটু কন্দে রোস্ট শেষ হয়ে যাইবে পাতে দিয়া, কিন্তু পোলাও শেষ হইবে না। এইরকমের কার কার লগায় হেয়ে একটু জানাইয়ে যাইয়েন। মোর তারে রোস্ট হুদে হুদে খাইতেও ভালো লাগে। মোর এখন পোলাওটা প্রায় ভাজা ভাজা হয়ে এসে মশলাপাতি দিয়ে হেয়ার পরে গরম পানি দিয়ে দিলাম এককালে ঢাললে। এখন আর বেশি অপেক্ষা করা লাগবে না, এককালে সবই রান্না বাড়া হয়ে ইতেছে। তো আজকে ভিডিওটা আপনি গোদারে কেমন লাগলে হেয়া জানাইতে ভুললে যাইয়েন না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাই দেখাইতে ভুললে যাইয়েন না। আপনি যে শেয়ার করছেন হ্যাঁ দেখে আবার আর একজনেও যাতে এই রকমের মজার মজার রোস্টটা আনতে পারে। আপনারা সবাই ভালো থাকেন, দেখা হইবেন আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।